প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন আমার হ্যালো টিভি চ্যানেল থেকে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটি হলো রাজনীতি আর একটি লেখাপড়া। রাজনীতির উপরে কলঙ্ক চাপিয়ে দেওয়ার সেই যে শুরু হয়েছিল ৭৫-এ, এখন পর্যন্ত যে রাজনীতির উপরে কলঙ্ক চাপিয়ে দিচ্ছে, কারা দিচ্ছে, কিভাবে শুরু হয়েছে সেটা নিয়ে বলবো। এবং ছাত্ররা যে এখন রাজনীতি করে একটা লোভের পর্যায়ে চলে গেছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো আমি মোয়াজ্জেম হোসেন আপনাদের সামনে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে ১৯৭৫ সালে শেখ মুজিবকে হত্যা করার পর যারা হত্যা করেছিল তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছিল এবং সেটার নাম ছিল ফ্রিডম পার্টি। এই যে আত্মস্বীকৃত হত্যাকারীরা, তারা রাজনীতি করেছিল এবং ঢাকা সহ ঢাকার বিভিন্ন ডিস্ট্রিক্টের সেই সময় যাদের বয়স ২৮ থেকে ৩০ বছর, তাদেরকে লিবিয়া এবং পাকিস্তানে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়েছিল। কিসের ট্রেনিং? মাস্তানি এবং অস্ত্র প্রশিক্ষণ। এই যে ট্রেনিংটা পেয়ে তারা ঢাকা শহরে এবং বাংলাদেশে এসেছিল, আসার পর তারা কি করেছিল? মাস্তানি করেছিল, অস্ত্রবাজি করেছিল এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। যেই কারণেই সেই সময়ের ফ্রিডম পার্টি ইলেকশনে একটা কি দুইটা সিট পেয়ে সংসদে গিয়েছিল, কিন্তু তেমন কিছু করতে পারেনি। এবং এই ফ্রিডম পার্টি বলা যায় যে ধপ করে জ্বলে গিয়েছিল এবং ধপ করে আবার নিভেও গিয়েছিল, এবং সেটার চ্যাপ্টার বর্তমানে ক্লোজ। এখন এই যে ফ্রিডম পার্টি, এই ফ্রিডম পার্টি শুরু করেছিল লিবিয়া এবং পাকিস্তান থেকে টাকা এনে এই যে রাজনৈতিক দল তৈরি করা, রাজনীতিকে কুলসিত করার যে একটা প্রয়াস, সেটাই শুরু হয়েছিল। এরপর শুরু করলো জামাতে ইসলাম। জামাতে ইসলাম বিভিন্ন দেশ থেকে টাকা এনে তারা নিজেরাও চলে, তাদের শিকড় যে বিভিন্ন রাজনৈতিক দল, এবি পার্টি, হিজবুত তাহরির, এদেরকে টাকা পয়সা দিয়ে এই বি টিম সি টিম চালাচ্ছে এই জামাতে ইসলাম। এখানেও কিন্তু আপনারা যদি একটু মনোযোগ সহকারে এবং খুব সূক্ষ্মভাবেই দেখেন, তাহলে রাজনৈতিকটাকে কী পরিমাণে কলুষিত করেছে এই জামাত, এটা আপনারা ভাবতেই পারবেন না। আচ্ছা, এরপর আমি আসছি বর্তমান সময়ের এই যে নাপা পার্টি, কি যা না পা। এই যা না পা জাতীয় সমন্বয়ক পার্টি নাকি জাতীয় নাগরিক পার্টি, যাই হোক, এই যা না পা, এই যা না পা একটা রাজনৈতিক দল গঠন করলো। গঠন করার পর তারা এখন খুবই বুক ফুলে তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আগামী দিনে তারা দেশ গঠনের জন্য কাজ করছে। তারা সংসদে যাবে এবং তারা সরকার গঠন করবে। মহা উল্লাসে, মহা আনন্দেই তারা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। প্রিয় দর্শক, এই যে যা না পাটা তৈরি হলো, সেদিন যে কোটি কোটি টাকা খরচ হলো, এটা কোথার থেকে আসলো? এই টাকাটা ছাত্ররা কোথা থেকে পেল? যারা ছাত্র, লেখাপড়া করেছে, চাকরির পিছনে পিছনে ঘুরবে, আর এই সব ছেলেপেলে, এই সব ছাত্ররা জুতা ক্ষয় করে ফেলে, তারপর চাকরি পায় না, আর তারা এখন কোটি কোটি টাকা দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করে। কি একটা দেশ আমরা পাই! এখানে মিথ্যুক ব্যক্তিরা ভরে গেছে, আর মিথ্যা দিয়ে আমাদের সাধারণ জনগণকে কি বুঝাচ্ছে কি না বুঝাচ্ছে, আমরা সেটা বুঝেই মনে হচ্ছে যে আমাদেরকে কলা ঝুলাচ্ছে শুধুমাত্র। এই করেই তারা একটা রাজনীতিকে ধ্বংস করার পায়তারা করেছিল, ধ্বংস করে ফেলেছে অলরেডি। এই রাজনীতির যে একটা ধারা আগেও ছিল, সেটা তারা নষ্ট করলো। এখন অল্প বয়সী ছেলে যারা, তারা দেখবে যে আমার বড় ভাই বা আমার চাচা
ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, অমুক ইউনিভার্সিটিতে পড়েছে, সে তো চাকরি করেনি, সে রাজনীতি করেছে, রাজনীতি করে কোটি কোটি টাকা ইনকাম করছে। তাহলে আমি রাজনীতি না করে চাকরির পিছনে দৌড়াবো কেন? আর দরকার কি আমার লেখাপড়া করার? আমার বয়স যখন 20-21 বছর, 22 বছর, আমি তো এই পার্টির পিছনে ঘুরলেই আমার টাকা হবে। ভাই, এই যে ধ্বংসের শুরু, এভাবে আপনার আমার সন্তানরা নষ্ট হবে, এভাবে আপনার আমার সমাজ নষ্ট হবে। আর এই ধ্বংসের লীলা আমরা কি দেখতেই থাকব, নাকি আমরা এর প্রতিবাদ জানাবো, তাও আমরা বুঝে উঠতে পারি না। আমরা বাঙালি এমনই একটা জাতি, আমাদের বোঝারও ক্ষমতা নাই, আমাদের করারও কিছু নেই। যেমন ধরেন, উপদেষ্টারা কি করছে না করছে কিছুই বুঝছি না আমরা, কিন্তু চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে, সবে শুধু বাড়ছে আর বাড়ছে, কিন্তু কোনো কিছুর খবর নাই। আবার ধরেন আইন শৃঙ্খলা কঠিন খারাপ অবস্থা, কাকে ধরবেন, কোথায় যাবেন, আপনার নিরাপত্তা কোথায়, মেয়েদের নিরাপত্তা কোথায়, আমার নিরাপত্তা কোথায়, আমরা কিছুই বুঝি না, কিছুই জানি না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা উনি রাত 3টার সময় কী করেন, প্রেস ব্রিফিং করেন যে আগামীকাল থেকে আর কোনো রাজনীতি বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, আইন শৃঙ্খলা অনেক ভালো হবে। এই তো হলো আমাদের অবস্থা। এখন রাজনীতি এবং এই যে ছাত্র